যথাগ্নের্দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপং তং শারদং প্রণমাম্যহম। মা ঠাকুর তখন জয়রামবাটিতে আছে। তা একজন ভক্ত মহিলা মাকে জিজ্ঞেস করছেন, মা আপনি এই এত সংসার পাতি সব করছেন, হ্যাঁ, তা আপনি মায়েতে মহাঘোর বদ্ধ, তাই না মা? মা বলছেন, মায়াতে ঘোর বদ্ধ কি, আমি তো নিজেই মায়া। আর তা যদি না হতো তাহলে আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী ঠাকুরুন হয়ে থাকতুম। এইটা মা বলছেন। সুতরাং মায়া মানে কি? মায়া মানে মমতা, মায়া মানে অহংতা, মায়া মানে জাগতিক যে কোনো সম্পর্ক এবং বস্তুর প্রতি নিজের যে অভিন্নতা, যার জন্য আমাদের বাঁচবার ইচ্ছে হয়, সেটার নাম দেয়া হয়েছে মায়া। আর শাস্ত্রকার এই মায়াকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। তারা বলছেন কি অবিদ্যা, তারা বলছেন কি অজ্ঞান, তারা বলছেন কি প্রকৃতি, চতুর্বিংশতি তত্ত্ব মায়াকে বলছে। সুতরাং মায়া জিনিসটি কি না, এইটা যেই জানবেন আমাদের কিন্তু মুক্তি হয়ে যাবে। আর মায়ের শরণ নিলে, একদিন মা আছেন বারাণসীতে শশী নিকেতন, শশী নিকেতন না, ওটার নাম হচ্ছে ভুলে গেলাম, মায়ের ওই জায়গাটার নাম, মা যেখানে থাকতেন, নন্দদের বাড়ি, ভুলে গেলাম, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না। তা মা ওইখান থেকে দেখছেন রাজা মহারাজ, শরৎ মহারাজ সব এসছেন, আর মায়ের গান হচ্ছে। তখন রাজা মহারাজ নাচতে শুরু করেছেন, শরৎ মহারাজ নাচছেন, সন্তানরা মায়ের গানে আমরা মায়ের ছেলে মায়ের ছেলে করে খুব নাচছেন। মা তখন ওপরে শশী থেকে দেখছেন, দেখে মা খুব আনন্দ পাচ্ছেন। যখন আনন্দ পাচ্ছেন তখন ওরা পরবর্তীকালে যখন শুনেছে যে মা খুব আনন্দ পেয়েছে, তখন রাজা মহারাজ বলছেন, স্বয়ং মহামায়া যদি আনন্দ পান, তিনি যদি আনন্দে থাকেন, তাহলে আমাদের আর ভাবনা নেই, মায়া আমরা মুক্ত হব, কারণ স্বয়ং মায়া মা আমাদের এই মুক্তির দিকে অগ্রসর করছেন। আর একটা জিনিস আমরা স্বামীজির জ্ঞানযোগে পড়েছি, কি পড়েছি? স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, ইট ইজ মায়া। এটা স্বামীজি অন্তত জ্ঞানযোগে আপনারা যারা একটু পড়েছেন তারা দেখবেন, টাইম, স্পেস আর কজিশনস, এইটা দুই কি হচ্ছে, তৈরি হচ্ছে আমাদের জগৎ। আর সেই জগতের মধ্যে আমরা নিজেরা কি করছি না, কিছু সম্পর্ক, কিছু দ্রব্য, কিছু ভাবনা, কিছু বাসনা, যেটাকে নিজের মনে করে আমাদের বাঁচবার চেষ্টা চলছে। ইট ইজ কল্ড মায়া। এখন প্রেমেশ মহারাজ একটা খুব সুন্দর কথা লিখেছেন। প্রেমেশ মহারাজ কি বলছেন? যে সমস্ত জগৎ জড় বস্তু নির্মিত। প্রেমেশানন্দজি মানে হচ্ছেন ইন্দ্রদয়াল ভট্টাচার্য, শ্রীহট্টের, সিলাইটের। তিনি দীর্ঘকাল বহু সাধু করেছেন, কিন্তু প্রথমে সন্ন্যাস নেন, একদম শেষের দিকে সন্ন্যাস নিয়েছেন। মাকে দেখেছেন, মা তাকে নিজের হাতে খাইয়েছেন। আপনারা জানেন প্রেমেশ মহারাজের ঘটনা, যে তিনি এমন একটি অপূর্ব ভক্ত ছিলেন। ভক্ত মা বলতেন ওই দেশের ভক্ত, ওই প্রেমেশ মহারাজকে দেখেন, ওই রকম ভক্ত আর পেলুম না। মায়ের খুব ক্ষোভ আছে যে এদেশে যা ভক্ত, কিন্তু প্রেমেশ মহারাজের মতো ভক্ত তিনি পেলেন না। কিরম ভক্ত প্রেমেশ মহারাজ? না, তিনি একবার মায়ের কাছে যখন এসছেন, মায়ের কাছে এসে এমন একটা সুন্দর গান ধরেছেন, সেই গান শুনে মায়ের খুব ভালো লেগেছিল।
সুতরাং প্রেমেশ মহারাজ প্রতি মুহূর্তে মায়ের কাছে সেই সাষ্টাঙ্গ হয়ে প্রণাম, এবং মায়েরই সন্তান তিনি, এবং তিনি শেষকালে মহাপুরুষ মহারাজের কাছ থেকে সন্ন্যাস নিয়েছেন। তিনি লিখছেন যে আমাদের এই যে জড় বস্তু, আপনারা সবাই কিন্তু জড় বস্তু থেকে এসছেন। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই সমস্ত জড় বস্তু দিয়ে আপনাদের এই শরীর গঠিত। আর আপনারা সবাই, মা বলছেন কি আছেন এই হাড় মাসের খাঁচাটায়, কি আছে? 150 ছাই। যত আপনার ব্যাংক ব্যালেন্স থাকুক, 5টা বাড়ি থাকুক, অনেকগুলো টাকা আছে, কিচ্ছু কাজে নেবে না। কি হবে লাস্ট অব্দি? 150 ছাই। সবার আমাদের প্রত্যেকের পরিণতি ওই যত মারপিট করি, এটা করি, এটা করব, আমরা লাস্ট অব্দি আমাদের পরিণতি হচ্ছে 150 ছাই। সেই জন্য এই সমস্ত জগৎ, আমাদের যে নিজেদের প্রাণী বলছি, তারাও জড় বস্তু দিয়ে নির্মিত, এবং সেই জড় বস্তুকে 3টে সূক্ষ্ম উপাদান আছে। এটা গীতাতেও বলেছে, শাস্ত্রেও বলেছে। কি সূক্ষ্ম উপাদান যা দিয়ে আমরা তৈরি? সেই উপাদান 3টি কি? প্রত্যেকের মধ্যে আছে। সেই উপাদান 3টির নাম দেওয়া হচ্ছে, ঋষিরা কি নাম দিয়েছেন? গুণ। কি গুণ সেটা? সৃষ্টিতে যে এত বৈচিত্র্য, তার এই যে 3টে গুণের খেলা, সেই 3টে গুণের জগতের যেটা মূল উপাদান, সেই মূল উপাদানের নাম হচ্ছে প্রকৃতি। আর এই প্রকৃতির 3টে গুণ আছে। কি গুণ এটা? একটার নাম সত্যগুণ, একটার নাম রজগুণ, আর একটার নাম তমগুণ। প্রত্যেকের মধ্যে আছে। এই দেখবেন এখন শুনতে ভালো লাগে না, ঘুম পাচ্ছে। কেন ভালো লাগছে না? না, তমগুণ এসে গেছে। কারণ যখনই আমরা স্বরূপের কথা শুনবো, তখন ঘুম পাবে। কেন ঘুম পাবে? আমার রুচি নেই, আমি তমগুণ। সেই জন্য বলছে সংসারের এই যাবতীয় সৃষ্টি এই 3টি গুণ দিয়ে। সেই জন্য সৃষ্টির বেলায় সূক্ষ্ম উপাদান ওই 3টি গুণের স্বভাব কিন্তু পরস্পর বিরোধী। এই 3টে গুণ কিন্তু পরস্পর বিরোধী। এবং সত্যের স্বভাব কি? প্রকাশ বা জ্ঞান, সত্যগুণের স্বভাব। রজের স্বভাব কি? রজগুণের কর্মপ্রবণতা। দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, তাকে কাজ দেওয়া হচ্ছে না বলে সে ঝগড়া করছে। সে এখন একটু ভগবানের নাম করলে হয়, কিন্তু তা করবে না। আমাকে দিচ্ছে না, দেখিয়ে দেবো, দেখেছো? তার ছেলেমেয়েরা বারণ করছে, তোমার অসুস্থ, তুই ঝামেলা। ও মা, সে একদম পুরো পাগলের মতো কাজ করবেই। সে ভাবছে আমি পারি না। দেখবেন আপনারাও এরকম ছেলে মানুষই করেন, যাদের বয়স হয়েছে, অথচ কাজটা করতে গিয়ে গোলমাল করে ফেলছে, কেন? সেই অ্যাটেনশন থাকছে না। এই রজগুণ কি হচ্ছে? ভেতরে রজগুণটা আপনার উপাদান আছে, সেই উপাদান থেকে আপনি কিছুতেই চলে যেতে পারছেন না। আর তমগুণের স্বভাব হচ্ছে অপ্রকাশ বা মোহ। সেই জন্য আমরা যদি আধুনিক বিজ্ঞানের ভাষায় বলি, রজগুণটা কি? এনার্জি বা অ্যাক্টিভিটি। তমের স্বভাবটা কি? জড়তা, জাড্য, ইনার্সিয়া, রেজিস্ট্যান্স। তমর হচ্ছে সর্বদা বাধা দিচ্ছে। আর সত্য এবং তমর মধ্যে যে সামঞ্জস্য, এই রজ এবং তমর মধ্যে যে সামঞ্জস্য, সেই গুণটার নাম কি? সেটার নাম সত্য, হারমোনি, ব্যালেন্স, সেটার নাম সত্য। বুঝতে পারছেন? তাহলে দেখা যাচ্ছে যে জাগতিক প্রত্যেক বস্তুতে আমরা যদি এইটা ধরতে পারি যে মায়া কোথায় কাটাবো কি করে, বুঝবো কি করে, না মায়াটা আছে কোথায়, এটা তো আমাদেরই সঙ্গে রয়েছে, প্রতিদিন সঙ্গে রয়েছে কিনা? 3টে গুণ। কেন? কখন সত্যগুণ প্রবল হয়, কখনো রজগুণ প্রবল হয়, তম কম থাকে, কখনো তম প্রচণ্ড প্রবল হয়। সেই জন্য সংসারটা এই 3 গুণের খেলা। তাই প্রেমেশ মহারাজ বলছেন যে কলকাতায় তখন তো চীনেরা এত হয়নি, তখন চীনেরা খুব গরিব ছিল, তাদের তো 48 সালে স্বাধীন হয়েছে। সেই জন্য বড় বড় শহরে এই চীনেরা যখন আসতো ভারতে, তারা পথের ধারে দাঁড়িয়ে দুটো হাতে 3টে রঙিন কাঠি শূন্য শূন্য ছুঁড়ে দিয়ে খুব ছেলেগুলোনো খেলা দেখত। আর শিশুরা ওই সমস্ত খেলা দেখতে যেত স্বাধীনতার সময়, যখন আমরা স্বাধীন হইনি সেই সময়কার। এবং সংসারের যাবতীয় খেলা, এই যে আপনি সংসারে যে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, সবই এই সবগুলো খেলা হচ্ছে এই 3টে গুণের খেলা। এই 3টে গুণের খেলা যে ধরতে পারবে, তার সংসারের কষ্ট থেকেও সে আস্তে আস্তে রেহাই পাবে। 3টে গুণকে তাকে ধরতে হবে। সেই জন্য তিনি বলছেন যে এই সাদা, লাল এবং কালো,
সত্যগুণ প্রবল হলে কি হবে? জ্ঞান আসবে, সুখ আসবে, শান্তি আসবে যখন সত্যগুণ হয়। যেখানে কি আসবে না, সেখানে রজপ্রবল থাকতে সেখানে কি আসবে? চঞ্চলতা, প্রবৃত্তি। দেখবেন রেস্টলেস, একদম কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু ভালো লাগছে না। এটা আপনারা নিজেদের দিকে তাকালেই বুঝতে পারবেন আপনার কখন রজগুণ আসছে। আর তমর প্রাধান্য কি আসবে? মোহ। তাকে না দেখে হয় না, ওহো ওকে ছাড়া আমার হবে না, হ্যাঁ ওইটা না করতে পারলে ওটা মোহ এসে গেল। মোহ এসে পরে অজ্ঞান এসে গেল, হিংসা এসে গেল, ক্রোধ এসে গেল, সব কিছু তমগুণ পর 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 পর। কারণ যখনই বাসনা প্রতিহত হবে তখনই ক্রোধ চলে আসবে। বিষয়ান সংদস্তেষু পজায়তে সংঘাত সংজায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ পুনঃসতি। গীতায় বলছে বিষয়ান মানে কি? আমাদের বিষয়তে যখন যাচ্ছে মন কোনো একটা জিনিস, ধরুন আমার ওই জিনিসটা চাই, সেইটা চাই বলে কি হচ্ছে? বিষয়ের সঙ্গ মানে আসক্তি চলে আসছে। আমার হয়তো সামর্থ্য নেই বা সেটা নিলে আমার গোলমাল হবে, তবু সেটা আমার চাই। আমি আমার জমি বিক্রি করে ওটা নেব, আমার এ করেও নেবো না। একে বলছে সঙ্গ, বিচারহীন অন্ধ আকর্ষণ। এটা আপনাদের হয়, সংসারে প্রায় হয়। এটা দেখবো আমি টাইট দিচ্ছি, ভেবেছি কি আমাকে? বলেছি মোহর মধ্যে পড়ে যাচ্ছে। সংঘাত সংজায়তে কাম, এই সঙ্গ মানে হলো বিচারহীন অন্ধ আকর্ষণ, যে কোনো বস্তু বা দ্রব্য বা সম্পর্কের প্রতি তার নাম সঙ্গ, মানে অ্যাটাচমেন্ট, আসক্তি। সঙ্গ মানে আসক্তি আমাদের প্রত্যেকের আছে কম বেশি, যে কোনো বিষয়ের প্রতি, যে কোনো সম্পর্কের প্রতি, যে কোনো দ্রব্যের প্রতি আমাদের অ্যাটাচমেন্ট রয়েছে। প্রত্যেকটা মানুষের রয়েছে। আপনি নিজে ভাবুন, দেখবেন বেশ কিছু অ্যাটাচমেন্ট রয়েছে আপনাদের, ওকে না হলে চলে না। এই অ্যাটাচমেন্টটা কি? সংঘাত সংজায়তে কাম, তখনই আমাদের আসছে বাসনা। ওই অন্ধ আকর্ষণ আছে বলে তখন ওটা পাবার জন্য কাম। যেই কামনাটা প্রতিহত হয়ে যাচ্ছে, কামাৎ ক্রোধ বিজায়তে, আমাদের তখন কি আসছে? রাগ হচ্ছে। দেখে নেবো এবার, হ্যাঁ এই করলো আমাকে। আমরা বাইরে দেখছি কত রকম গোলমাল চলছে, কোনো মানুষ সত্যি কথা বলছে না, সব মিথ্যে কথা বলছে, এবং মানুষ মানুষকে আরো নিচে নামিয়ে দিচ্ছে। কারণ কি? মনুষ্যত্বের জয়গান হচ্ছেই না, খালি মিথ্যার জয়গান। এই সমস্যাটা এসে যাচ্ছে। আমরা এত আলোচনা করছি কিন্তু মিথ্যা মিথ্যার মিথ্যা, কেবল বাঁচবার জন্য আমরা মিথ্যার বেসাদি করছি। কামাৎ ক্রোধ বিজয়তে, ক্রোধাৎ ভবতি, সম্মোহ এসে যাচ্ছে। তখন বুঝতে পারছে না যে কিছু দিয়ে আমি ম্যানেজ করতে পারবো, অনেকে ভাবছি ম্যানেজ করে নেবো, তখন আর মোহ দিয়ে ম্যানেজ হবে না। সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম, আগে কি বলেছি পরে কি করেছি সব ভুল হয়ে গেছে। স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ, স্মৃতি যদি গেল তখন কি হবে? বুদ্ধির নাশ। আর যার বুদ্ধি নাশ হচ্ছে, বুদ্ধি নাশাৎ প্রাণাস্যতি, সে নষ্ট হবেই। এটা মাথায় রাখতে হবে। আপনারা নিজেদের জীবনটাকে দেখবেন যে এই জন্য আমাদের প্রচুর কষ্ট। একবার যদি ধরতে পারি তাহলে আর কোনো কষ্ট নেই। কারণ কি? এই তিনটে গুণ সবার মধ্যে আছে। জড় বস্তুর মধ্যে আছে, চেতন বস্তুর মধ্যে আছে, গাছপালার মধ্যেও আছে, হ্যাঁ গতি স্পন্দন, হ্যাঁ জন্তু জানোয়ারের মধ্যেও তিনটে গুণ আছে। তবু সত্যগুণ নিতান্তই অভিভূতভাবে থাকে এই গাছপালা জন্তু জানোয়ারে। কিন্তু মানুষে কিন্তু তিনটে গুণ, সত্যগুণটাও বেশ স্পষ্ট দেখা যায়। মানুষ হচ্ছে এই যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, কেন বলছে মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশয়। আপনারা সবাই ভাগ্যবান, কেন ভারতবর্ষে জন্মেছেন। এই জিনিস শুনবেনই না কোথাও, কোনো ধর্মে নেই, আপনাকে বলবেই না যে আপনি এইভাবে এই বৈজ্ঞানিক উপায়ে আপনি উঠবেন। এই উঠবার কথা আপনাকে কোনো ধর্ম শোনাবে না, যে কি করে উঠবেন আপনি। প্র্যাকটিক্যাল ব্যবহারিক, এটা কেবলমাত্র ভারতবর্ষ জানে। সেই জন্য এটা মনে রাখতে হবে যে আমরা ভারতবর্ষে জন্মেছি কেন না, আমাদের মনুষ্য জন্ম এসছে। আমাদের মনুষ্য জন্মের মধ্যে তিনটে গুণ স্পষ্ট, সবার মধ্যে ওই তিনটে গুণই আসছে। যার চিত্ত সর্বদা প্রসন্ন এবং মন বেশ সরল এবং হালকা, গুরু এবং আচার্য শাস্ত্রাদিতে তার শ্রদ্ধা আছে, ভগবানের তার শ্রদ্ধা আছে, সেই ব্যক্তি ইচ্ছে করলে যে কোনো বিষয়ে মনঃসংযোগ করতে পারেন
এবং সব বিষয়ের অন্তর্নিহিত রহস্য বুঝতে পারেন, তিনি হচ্ছেন সত্যগুণী। এতগুলো ক্যারেক্টার থাকবে, যে কোনো বিষয়ে মনোসংযোগ করতে পারবে, তবেই সে সত্যগুণী হবে। স্বামীজি যখন সেকেন্ডবার ওয়েস্টে থেকে ফিরে এলেন, তখন নিউলি অর্ডেন্ড সন্ন্যাসীদের, সেকেন্ডবার সমাজ থেকে ওয়েস্টে যাবার আগে যারা নিউলি অর্ডেন্ড সন্ন্যাসী, তাদের বলছেন, in the next moment you will be ready to go into deep meditations. In the next moment you will be ready to explain the difficult intricacies of the Shastras. In the next moment you will be ready to plow in these green meadows. In the next moment you will be ready to sell the products of these green meadows in the market. প্রতিটি মোমেন্টে আলাদা আলাদা কাজ। এই তুমি ধ্যান করছো, এই তুমি শাস্ত্র ব্যাখ্যা করছো, এই তুমি মাঠে চাষ করছো, এই তুমি মাঠের চাষের জিনিস বিক্রি করার জন্য বাজারে যাচ্ছ। এইটা আমাদের মাথায় রাখতে হবে। ওই জব করতে বসে আর একটা চলে এলো, ওমা জব করতে বসে সব মনে পড়ছে, ওইগুলো ওই মনে পড়লে কিন্তু হবে না। কারণ সত্যগুণের লক্ষণটা কি? মনে পড়া নয়, প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে ব্লক দিয়ে দেওয়া হচ্ছে। আর এটাই সত্যগুণী, সে তার মনটাকে ইচ্ছে করলে যখন যেখানে ইচ্ছে রাখতে পারে। আর সেই রাখতে পারাটার মধ্যেই মায়া কাটার বন্ধন। মায়া কাটবো কি করে? যে রাখতে পারে সে মায়া কেটে গেছে। যেই পারেছে এটুকু করতে, সে কিন্তু মায়ার বন্ধন থেকে ত্রিগুণাতীত হবার দিকে সে আস্তে আস্তে এগোচ্ছে। কারণ তিনটে গুণই বন্ধনের কারণ, সত্যগুণ, রজগুণ এবং রজগুণ কি করছে? রজগুণের ফল কি? আসক্তি, তৃষ্ণা, বিবিধ কর্মে আসক্ত হচ্ছে, দুঃখ ভোগ করছে। আর তমগুণের কি? অজ্ঞান, মোহ, প্রমাদ, হিংসা, খুন, খারাপি, সব তমগুণ। মানুষকে মেরেই ফেলছে, ওটা তমগুণ ছাড়া পারবে না। কিন্তু সত্যগুণ জীবকে কিন্তু সেটাও করে। যখন বিশ্ব সত্যগুণী হচ্ছে, তখন কি হচ্ছে? আমি সুখী, আমি জ্ঞানী, আমি ভক্ত, আমি বেশি জপ করি, এগুলো গোলমাল লেগে আসে। সেখানে আবার গোলমাল। ও কি যায়? আমি মন্দিরে যাই, ও যায়? হ্যাঁ, ও তো আগে যেত, এখন যায় না, আমি শ্রেষ্ঠ। দেখবেন আমাদের মনের মধ্যে এগুলো এসে যাচ্ছে। ও কি যায়? আমি যাই, ও তো আগে যেত, এখন অনেক হয়েছে, সে আর যায় না। ওই যে যখনই আপনি আমি শ্রেষ্ঠ বললেন, গেল শেষ কেন না? আপনার সেই শরণাগতি এলো না, সেই শরণাগতি এলো না। সেই জন্য বলছেন সত্যতেও সংসার বন্ধন আছে। তিনটে গুণ কোথাও আলাদা থাকে না, অপর দুটোকে অভিভূত করে বা স্তিমিত করে। একটা গুণের প্রাবল্য দেখা যায়, তখন ওই ব্যক্তিকে ওই গুণের অধীনস্থ মনে হয়, কিন্তু আরেকটা গুণ রয়েছে কিন্তু খুব কম। তাইলে দেখা যাচ্ছে যে আমরা জীব যারা এই গাছপালা থেকে স্বরূপত ব্রহ্ম, তাহলে দেখা যাচ্ছে সেগুলো তিন গুণের অতীত। এবং তিন গুণের কর্তৃত্ব থেকে আমরা মুক্ত হব বলেই মনুষ্য জন্ম। আমরা সবাই এই তিন গুণের পারে যাব বলে ভগবান আমাদের ভারতবর্ষে জন্ম দিয়েছেন, মাথায় রাখুন। সেই জন্য স্বামীজি বলছেন যে ম্যানস জার্নি ইজ নাথিং বাট এ জার্নি ফ্রম এ ব্রুট ম্যান টু এ বুদ্ধ ম্যান। পশু মানব থেকে দেব মানব হব বলে আমরা ভারতবর্ষে জন্মেছি, মনুষ্য জন্ম পেয়েছি। আমরা দেবতা হব। কি হব? দেবতা হব। প্রত্যেকের মধ্যে দেবত্বের পরিস্ফুটনের বার্তা স্বামীজি সারা পৃথিবীতে শুনিয়েছেন। সেখানে অন্য কোনো হিন্দু নেই, মুসলমান নেই, কিচ্ছু নেই, শুধু দেবত্বের বার্তা। ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, এই একটাই কথা। তাই তিনি বলছেন যে তিন গুণের কর্তৃত্ব থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে এই যে গুণত্রয় থেকে স্বতন্ত্র বলে উপলব্ধি প্রেরণার জন্য আমাদের নানা রকম কাব্য হয়েছে। আপনাদের কাব্য মানে রামায়ণের কাহিনী আপনি বলতে পারেন। রামায়ণে যে রাবণ আছেন, রাবণ কিসের প্রতীক? রজগুণ। একে মারবো, ওকে ধরবো, ওকে ওই করবো, শিবকে বেঁধে রাখছে, ব্রহ্মাকে করে রাখছে, সাকে সমস্ত, ইন্দ্রকে বেঁধে রেখেছে, সারা জয় করে ফেলেছে, সমস্ত জয় করে ফেলেছেন রাবণ। হ্যাঁ, আর কুম্ভকর্ণ তমের প্রতীক। মানে রজ হলো তমরূপ আমাদের রাবণ, আর কুম্ভকর্ণ হচ্ছে তমরূপ। আর এই রাক্ষস বা অসুরদের হাত থেকে অব্যাহতি লাভ করতে হবে, কি হবে না? তাহলে কি করতে হবে না? তাই জন্য আর একটা ভাই আছে ওদের, বিভীষণ। সে রামচন্দ্রের আশ্রয় গ্রহণ করেছিল, তিনি হচ্ছেন সত্যগুণ।
আর পরব্রহ্মকে ভগবান শ্রীরামচন্দ্র। মুক্তির উপায়টাই, রামায়ণে বিভীষণ হচ্ছে মিশ্র চরিত্র, আর রামচন্দ্র হচ্ছেন বিগ্রহধারী পরমাত্মা, শুদ্ধ ব্রহ্ম। আমরা শুদ্ধ ব্রহ্ম, আপনারা রাম নামে করেন না, শুদ্ধ ব্রহ্ম আমরা সবাই করি। কেন শুদ্ধ ব্রহ্ম? এই জন্য তিনি শুদ্ধ ব্রহ্ম। এটা যখনই বুঝতে পারবো আমাদের সমস্যা নেই। তাই তিনি বলছেন যে সাত্ত্বিক কর্মের ফল নির্মল সাত্ত্বিক সুখ, রাজসিক কর্মের ফল কি? দুঃখ। রজকর্ম কি করবে? সর্বদাই দুঃখ নিয়ে আসে। আর তামসিক কর্মের ফল কি? অজ্ঞান। এবং তিন গুণের ফলে যখন সকল কর্ম করা হচ্ছে, তখন জীব স্বয়ং ওই গুণ তিনটি থেকে পৃথক, শ্রেষ্ঠ, অকর্তা আত্মা, তখন সে নিজেকে ব্রহ্মাত্মক ভাবে উপলব্ধি করতে পারে। যদি আমরা ওই জীব তখনই তিনটে গুণকে অতিক্রম করছে। কি করে অতিক্রম করবে? আমাদের জন্ম হবে, মৃত্যু হবে, জরা আছে, শোক, প্রচুর শোক আছে, এই মরে গেছে, ও মরে গেছে, প্রচুর শোক। এই থেকে যখনই সে শোক থেকে মুক্ত হবে, তখনই সে অমৃতত্ব লাভ করবে। সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তখন তাকে বলা হয় সগুণ ব্রহ্ম। আমরা তার নাম দিয়েছি আদ্যাশক্তি। সগুণ ব্রহ্মটা কি? আদ্যাশক্তি, পরমা প্রকৃতি, মা শারদা নাম দিচ্ছি। বুঝতে পারছেন? সগুণ ব্রহ্ম, মাকে আমরা খুব ভালো করে দেখি। এবং যখন তিন গুণের অতীত, তখন তিনি নির্গুণ ব্রহ্ম। বাক্য মনের অতীত, তখন তাকে আর দেখা যাচ্ছে না, তখন তার নাম দেওয়া হয়ে গেল পরব্রহ্ম। সগুণ ব্রহ্ম হলেই মা হয়ে গেলেন। আর মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অনন্তের অধিকারী, সেটা ভুলে যায়। ঠাকুর বলছেন তার মায়া ত্রিগুণময়ী, এবং তিন গুণ ডাকাত সে সর্বস্ব হরণ করে আমাদের স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। ডাকাতের গল্প আপনারা সবাই জানেন, কেউ জানেন কেউ জানেন না। আমি গল্পটা বলি, খুব সুন্দর গল্প, জানা গল্প। ডাকাতের গল্পটা যে ঈশ্বরের কাছে সত্যগুণ নিয়ে যেতে পারে না, সেই গল্প আপনারা জানেন, আবার জানেন না, কিন্তু জেনে রাখা দরকার। কেন আপনারা এখন যে জীবনের প্রান্তে এসছেন, এটাতে আপনারা সংসারটাকে এখন ছেড়ে দিতে হবে পুরো। ওই ত্রিগুণের অতীত হতে হবে, ত্রিগুণাতীত, নইলে দেশের ছাই হবার দিকেই তো এগোচ্ছি আমরা সবাই। কখন ফুসফুসটা বন্ধ হবে কারুর ঠিক নেই। আমাদেরই ব্যাচমেট, আমার থেকে 1 বছরের সিনিয়র, স্বামীজির বাড়িতে ছিলেন। কি অপূর্ব শরীর, মানে এত সুন্দর শরীর ভাবা যায় না। ফর্সা টুকটুকে, আর রেগুলার করতেন। ট্রেনিং সেন্টারে আমরা যখন ছিলাম 8-এর দশকে, উনি প্রতিদিন করতেন, ব্যায়াম, ডাম্বেল ভাজতেন, আর একটা এখানে মারতেন, ঝঞ্ঝন ঝঞ্ঝন করতো। এই সূর্যবাল ভাবে মারেও না, একদম করে একটা দিয়ে দিল, ব্যাস। এত সুন্দর শরীর। ছিলেন রহরাতে দীর্ঘকাল। তারপরে স্বামীজির বাড়িতে পোস্টিং হয়েছিল 4-5 বছর। হঠাৎ আমাদের রহরারই একজন ব্যাচমেট ফোন করছে যে আমি নিয়ে যাচ্ছি ওনাকে, ওনার ক্যান্সার হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছে? বোম্বেতে, হিন্দুজাতে নিয়ে গেলেন। যেদিন গেছেন তারপর 2 দিন 3 দিনের দিন ওখান থেকে একটা ছবি পাঠালো। তারপরে আমাকে সিদ্ধান্ত মহারাজ জ্ঞানলোকানন্দজি ফোন করছে, ভাই আজকে একে নিয়ে গেল সকাল 10টায় ইয়েতে, আইসিইউতে, মনে হচ্ছে আর রাখা যাবে না। ঠিক দুপুর 1:08 খবর এলো, হরি ওম রামকৃষ্ণ। ওই রকম শরীর। প্রচন্ড কষ্ট হলো আমাদের, কারণ আমাদের তো একদম আমাদের সঙ্গে উঠেছে, বসেছে, খেলেছি, কত কি করেছি আমরা, কষ্ট হয়। সুতরাং এখানে কষ্ট হলেও তো কিছু করার নেই, ঠাকুর নিয়ে নিলেন। তার সেই দুরারোগ্য ব্যাধি, যে ব্যাধি প্রথম তিনি গ্রহণ করেছিলেন তার অঙ্গে, যাতে পৃথিবীর বহু মানুষ মারা যাবে, সেটা সবার আগে যুগ দেবতা, যুগ গুরু, যুগাবতার তিনি তার অঙ্গে গ্রহণ করেছিলেন। আমরা জানি ঠাকুরের কি কষ্ট, গলার ক্ষত হয়ে গেছে, পুঁজ হয়ে গেছে, সে নিয়ে কত ঝামেলা, আমরা সেটা জানি। কারণ কি, এই মায়ার মধ্যে যখনই তুমি জন্মগ্রহণ করছো, তখন মায়ার সব কিছু তোমায় স্বীকার করতে হবে। ওই যন্ত্রণাটাকে কাউকে দেয়া যাবে না, কাউকে দোষী করা যাবে না, কারণ ওটা আমরা নিয়ে জন্মেছি।
ওই সাধু, অত ভালো সাধু, কি প্রচণ্ড ফার্স্ট ক্লাস, এত ভদ্রলোক, আপনারা যদি কথা বলেন দেখবেন। হ্যাঁ, মাঝে মাঝে পাঠ টাটও নিয়েছেন, হয়তো স্বামীজির বাড়িতে কিছু এর পাঠও পাওয়া যাবে। অপূর্ব একটি সাধু, তিনি চলে গেলেন। তাহলে দেখা যাচ্ছে যে এই যে সত্যগুণ ভগবানকে কি হচ্ছে ত্রিগুণ, এই কথাটা বলার জন্য যে গল্পটা আমরা বলবো ভাবছিলাম, সেটা আপনারা সবাই জানেন। একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছে, এমন সময় তিনজন ডাকাত এসে ঘিরে ফেলে তার সর্বস্ব হরণ করে নিলেন, সব কেড়ে কুড়ে। একজন ডাকাত বলছে, কালো ডাকাত একটা, একটা লাল ডাকাত, একটা সাদা ডাকাত। কালো ডাকাতরা বলছে, একে রেখে কি হবে, একে মেরে ফেল। বলে একটা খাঁড়া দিয়ে তাকে, সব তো পেয়ে গেছি, এগিয়ে আবার কাকে বলে দেবে আমরা ধরা পড়বো, দেখ এর বেগে। তখন ওই লাল ডাকাতরা বলছে, একে মেরে কোনো লাভ নেই, একে আষ্টে পিষ্টে বেঁধে দিই, এখানে ফেলে রাখি, এক্ষুনি বাঘ শেয়াল যা আসবে, কুকুর, এরা খেয়ে নেবে এদের, সিংহ, পুলিশকেও খবর দিতে পারবে না। বলে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। তিনটে ডাকাতি চলে গেছে। খানিকক্ষণ পরে সাদা ডাকাত, তিন নম্বর ডাকাত, একজন তো মারতে যাচ্ছিল, একজন বেঁধে রেখেছে, আর 3 নম্বর ডাকাত যে সাদা ডাকাত, সে ফিরে এসছে। তোমার বড্ড লেগেছে না, বলে তিনি খুলে দিচ্ছেন। তাহলে সত্যগুণে কি হয়, বন্ধন কেটে যায়। আর একটা গুণ লাগছে, সত্যগুণ কেন লাগছে, ভগবানের কাছে কেন আসবো আমরা, আমাদের সত্যগুণ কি, ভগবানের কাছে এসে আমি অন্য লোকের সেবা করছি, যখনই অন্য লোকের জন্য দিচ্ছি, ঠাকুরের জন্য কিছু করছি, মনটা যখন আমার পবিত্র হচ্ছে, তখন কি হচ্ছে না, আমার জীবনের কাঁটাগুলো চলে যাচ্ছে। আপনি এসে এই আশ্রমকে কোনো রকম কৃতার্থ করছেন না, আপনি এখানে আসছেন আপনার জন্য, আপনার যে এটা রয়েছে রজগুণটা আছে বন্ধন, সেটা কাটার জন্য। আপনি এসে নিহারকে নিহার এই করলো, নিহার কোনো কৃতার্থ হচ্ছে না, কৃতার্থ হচ্ছেন কে, আপনি নিজে। এটা মাথায় রাখতে হবে। আমরা অনেকেই এটা ভুলে যাচ্ছি যে আমরা নিজেরা কৃতার্থ করছি, নিহারকে আমরা এখানে আসছি বলে নিহার কিছু কৃতার্থ করছে না। তাহলে কি করছে না, তখন বলছে বন্ধনটা খুলে যাচ্ছে। খোলবার পরে লোকটি ডাকাতকে, যত আপনারা আসবেন, একটু আগে তখন এখানে গান হয়েছে, রামকৃষ্ণ শরণম হয়েছে, সবটা কি জন্য হয়েছে কি জন্য না, আপনাদের সত্যগুণটাকে আরো আস্তে আস্তে বর্ধিত করার জন্য। সত্যগুণ কিসে বর্ধিত হয়, নামে। কারণ নামই এক, সেই স্বরূপের আপনি যখন সন্ধান পাচ্ছেন, স্বরূপের সন্ধান যত করবেন তত আপনার নামই এক হবে। তাই বলছেন বন্ধন খোলবার পরে লোকটিকে সঙ্গে নিয়ে ডাকাত পথ দেখিয়ে চলছে। সরকারি রাস্তার কাছে এসে গেছে, আলো জ্বলছে। অনেকক্ষণ তো জঙ্গলের মধ্যে হেঁটেছে, যে আলো জ্বলছে ও বলছে আমি আর জানি না, তুমি এবার ঠিক তোমার বাড়ি যেতে পারবে। সে কি মশাই, আমি জঙ্গলের মধ্যে সব জিনিসপত্র হয়ে গেছিলো, সেগুলো ফেরত পেলুম, প্রাণ ফেরত পেলুম, আপনি একটু বাড়ি আসুন। বলছে না না, আমার যাওয়ার দরকার নেই, আমি যেতে পারবো না। দরকার শুধু নেই, আমি যেতে পারবো না, কারণ আমি পুলিশে ধরবে মানে কি না, ওটা পরব্রহ্মের জায়গা, সেখানে মায়ার কোনো জায়গাই নেই। সুতরাং মায়া সেজন্য সত্যগুণ কি করবে, আপনি কত উপকার করলেন, বলছে না। সেই জন্য প্রথম ডাকাতটা হচ্ছে তমগুণ। তমগুণ কি করে, মেরে ফেলে। আপনারা দেখছেন একটা মারার জন্য একদম সারা বাংলা উজাড় হয়ে যাচ্ছে, একটা না, ওরকম প্রচুর মরছে, একটা খবর হয়েছে, ওরকম অন্যায় প্রচুর হচ্ছে। একে মেরে কি হবে, আর রজগুণে কি হয়, বাঁধে। এই যে আপনি সংসার করেছেন, আমার সংসার বলে নাকি, আমার ছেলে, আমার বউ, আমাকে এরকম, আমার নাতি, দেখুন সব আমার, তো বন্ধন সব আপনার। ওগুলো আপনি যখন জন্মেছিলেন কেউ ছিল না, কিন্তু আপনি আস্তে আস্তে সব তৈরি করেছেন। আপনি যখন মায়ের পেট থেকে জন্মালেন কেউ ছিল না, এই সংসারে আপনার কিচ্ছু ছিল না। এই সারাক্ষণ কি হলো, আমি সেদিন চোরের গল্পটা বলি, গল্পটা আপনাদের মনে আছে কি, চোরের গল্প? হ্যাঁ, এটা মায়ের গল্প, শুনতে খুব ভালো লাগবে চোরের গল্পটা। এটা অনেকদিন বলা হয়নি, এটা মনে হয় বললে আপনারা বুঝতে পারবেন। আমরা একটা চোরের গল্প বলি। হ্যাঁ, সেই গল্পতে কি হয়, যে আমরা এই সংসারে খালি মার খেতে এসেছি, এটা বুঝতে পারবেন, খালি মার খাচ্ছি। সংসারটা একটা মার খাবার জায়গা হয়েছে, কারণ আমি কর্তার্থী করতে গেছি, কর্তা হতে গেছি, আর মার খেয়েছি। এই গল্পটা আপনাদের মনে কি আছে, কর্তা হবার গল্প আছে? তাহলে আমি এখন বলছি না, হ্যাঁ, যেহেতু মনে আছে। হ্যাঁ, কর্তা হবার গল্পটা অপূর্ব, কেননা কর্তা হবার গল্পটা এত সুন্দর ভাবা যায় না। কারণ এত সুন্দর কি না, ও যত চোরটা বলছে ওগো আমি চোর, তত তাকে মারছে আর বলছে। আর আমাদের বুদ্ধিমতী যে গিন্নি ছিলেন, মায়েরা তো একদম চিরকালের মানে প্রচন্ড বুদ্ধি, ও কর্তা করে সে যা করছিল, সে এক অপূর্ব জিনিস।
সেটা আপনাদের হয়তো মনে আছে, সেই জন্য সেই গল্পটা আমি আর রিপিট করছি না। সেই জন্য তিনটে গুণ যখন সাম্য অবস্থায় আসে তার নাম প্রকৃতি। এখন প্রশ্ন যে আমরা এই প্রকৃতির যে অচঞ্চল শান্ত ভাব সত্য রজ তম, এইটা আমরা কিভাবে আনবো, এইটা আমি একটা ছোট্ট আরেকখানা গল্প আপনাদের বলবো, বলে আমি এটাকে শেষ করব। কারণ এই কথা বলতে গেলে এখানে অনেক শাস্ত্র ব্যাখ্যা আছে, কিন্তু সব শাস্ত্র ব্যাখ্যা আমরা করতে পারবো না। কারণ জীবের এই যে জন্ম মরণ জরা ব্যাধি ভোগ, এই যে সাংসারিত্ব, এই তিন গুণের থেকে যদি মুক্ত হই তার নাম কি? মোক্ষ। আমাদের চারটে ফল আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম প্রথমে কেন? অর্থ উপার্জন ওই 2 নম্বরই পথে নয়, তাই প্রথমেই ভগবান আমাদের ধর্ম কথাটা দিয়েছেন। 2 নম্বরই করে পড়াশোনা করলাম, সেটাও 2 নম্বরই, রোজগার করছি সেটাও 2 নম্বরই, তাহলে কি হবে না? গোলমাল হবে, ভারতবর্ষ হবে না, এটা সোনার ভারত তৈরি হবে না। সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ আমাদের মতো ভাগ এই বৈদিক যে ভারতবর্ষ করে দিয়ে গেছে। ধর্মকে সঙ্গে রেখে অর্থ উপার্জন, সেই অর্থ দিয়ে কামনা, কাম, তারপরেই কামটা একদম বাদ দেয়নি। আপনাকে কামনা প্রকাশ করতে কেউ বারণ করছে না, শরীরের মধ্যে আছে কামনা, আপনি করুন, সেই জন্য কাম। তারপর আছে মোক্ষ, আর সেই মোক্ষ পাবার জন্য 4টে আশ্রম। প্রথম ব্রহ্মচর্য, ওখানেই ধর্মটা হয়ে যাচ্ছে, ওখানেই ব্রহ্মজ্ঞান হয়ে যাচ্ছে, কোনো পা পিছলবে না, ওখানেই তার কেরিয়ারটাও হয়ে যাচ্ছে। তারপরেই গাহস্থ, ব্রহ্মচর্যের পরেই গাহস্থ। একবারও বারণ করেনি, গাহস্থ সবাইকে বলছে প্রত্যেকে ঋষি হবে, সন্ন্যাস নেই ওখানে। তারপর কি আসলো? বানপ্রস্থ। ছেলেরা মানবে না, আপনার কোনো কথা শুনবে না, বউ আর ছেলে মিলে যা বলবে সেটাই ফাইনাল, আপনি কেন মাথা গলাচ্ছেন? এটা বৈদিক ভারতবর্ষ বহু আগে জানত, আপনি শুনবেন না। না আমি দেখিয়ে দেবো, আমি তো দেখান দেখান, আপনি ভালো করে দেখান, কে শোনে? তাই জন্য আগে থেকেই বানপ্রস্থ, ওদেরকে ছেড়ে দিন, ওদের মধ্যে কক্তাত্তি করবেন না। হ্যাঁ, সেই জন্য হবার আগে বানপ্রস্থ দিয়ে গেছে, যে ভারত মানবে না সেই খালি ভারতের কাছ থেকে ডান্ডা খাবে। ডান্ডা খাচ্ছি আমরা, আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, ফ্যাক্ট। ডান্ডা আমরা প্রত্যেকে খাচ্ছি, কম বেশি। তারপর কি হলো না, আমরা স্বামী স্ত্রী একসঙ্গে থাকছি, আর কেউ তারা পরস্পরের প্রতি নির্ভরশীল বানপ্রস্থে। এবারে প্রত্যেককে রাজি হতে হবে একা থাকা। একা থাকা মানে শুধু ভগবান, সেখানে মোক্ষ ছাড়া আর কিছু নেই, তাই সন্ন্যাস সবাস। সেখানে আপনার সব থেকে প্রিয়জন যিনি, তিনিও চলে গেলেন। প্রিয়জনকে আপনার স্বামী স্ত্রীর মধ্যে স্বামী এবং স্ত্রী পরস্পরের প্রিয়জন, আর কেউ প্রিয়জন হয় না তখন, বাবা মা চলে গেছেন আসল। আর প্রিয়জনকে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর কর্তাগিন্নি তারাই। এবার তাদের মধ্যে একজন চলে গেলে একজনকে সন্ন্যাস নিতেই হবে। সেখানেও যদি আমি সংসারে পড়ে থেকে ঝামেলা পাকাই তো ঝামেলা হবে। এবং সেইটা কি করে করব, সেই ত্রিগুণাতীত অবস্থায় উপনীত হব, এইটা আমি একটা ছোট্ট ঘটনা বলে। উত্তরাখণ্ডের একজন মহাত্মা শ্রীমৎ ব্রহ্মপ্রকাশজি, তিনি এই ত্রিগুণাতীত বুঝতে গিয়ে বললেন যে প্রচুর ধন সম্পদ সহ এক ব্যক্তি পদব্রজে দেশে ফিরে গেছে। যখন দেশে যাচ্ছে, এখানেও রাস্তায় 3 ডাকাত ধরেছে। এখানেও 3 ডাকাতের গল্প। তা 3 ডাকাতের মধ্যে একজন ছিল ব্রাহ্মণের ছেলে, একজন ছিল ক্ষত্রিয়, আর 3 নম্বর ডাকাত ছিল ডোমের ছেলে। 3টে ডাকাত, কিন্তু 3 রকম জন্ম। হ্যাঁ, ডাকাতরা ধনী ব্যক্তিকে ঘিরে ধরেছে এবং বলছে আমাদের সমস্ত ধন সম্পদ আমাদের হাতে দিয়ে দাও, নইলে এক্ষুনি তোমাকে মেরে ফেলো। এবারে যিনি ফিরছিলেন তিনিও তো ভিন দেশে গিয়ে টাকা পয়সা রোজগার করেছেন, তারও তো বুদ্ধি আছে মাথায়, তিনি দেখছেন খুব বুদ্ধিমান। আর ডাকাতগুলোর চেহারা দেখে বুঝে গেছেন কে কি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে চট করে একটা বুদ্ধি ঠাইল। সে ওই ডোমের ছেলেটাকে বাদ দিয়ে ওই ব্রাহ্মণ আর ক্ষত্রিয় ছেলে দুটোকে ডাকলাম, ডেকে বলছে যে দেবাছা, তোমরা দুজনেই আমার পরিচিত, কিন্তু তোমরা আমাকে চেনো না, তোমাদের বাড়ির সবাইকে আমি জানি, তোমরা কি কম, কত বড় ঘরের ছেলে তোমরা,
সামান্য কজন টাকার জন্য তোমরা ওই ডাকাতটা বেটা ডাকাতের সঙ্গে মিশে এই জঘন্য কাজ করছো, ঠিক আছে, আমার যথা সর্বস্ব তোমাদের দুজনকেই আমি দিয়ে দেবো, কিন্তু তোমরা একটা কাজ করো, ওই শয়তানটা তুমি আমার ধনসম্পদ ভাগ করে নিয়ে নাও, আমার কিচ্ছু আপত্তি নেই, শয়তানটাকে বাপু তাড়াও, দরকার হলে বেটাকে মেরে ভাগাও, আমার যা আছে তোমার দুজনেই পাবে, এই জীবনে কোনোদিন তোমাদের অভাব হবে না, সব তোমাদের দিয়ে দেবো, তোমরা ধনী হয়ে যাবে। ডাকাত দুজন তো, এরা তো ডাকাত, এই ব্রাহ্মণ আর ক্ষত্রিয়, খুব লোভ হলো, এবং তখন সে দুজনে মিলে ওই ডোম ডাকাত, যেটা তমগুণী ডাকাত, তাকে খুব করে মারতে শুরু করলো। মানে রজ আর সত্য দিয়ে পেটানো হলো কাকে? তমগুণকে। তাহলে বুঝতে পারছেন আমরা কাকে পেটাবো? রজ আর সত্য দিয়ে আমরা পেটাবো কাকে? তমগুণ। যখন তাকে পেটিয়ে দিল তখন সব চলে গেল। এবারে পথিক একটা চোখের ইঙ্গিতে এবার যে প্রথম ডাকাত ব্রাহ্মণ তাকে ডাকলো গাছের আড়ালে নিয়ে গিয়ে, মানে কি চালু, ডেকে ফিসফিস করে, দেখো তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে জানো না, তোমার বাবা আমার বন্ধু ছিল, হ্যাঁ, আর তুমি তো আমার বন্ধুর ছেলে, মানে পুত্রের মতো, তা আমার যা তো সব তোমারই হবে, হ্যাঁ, সুতরাং ওই ছোঁড়া বেটা, ক্ষত্রিয়ের বেটা, হ্যাঁ, তোমার বিষয়েও কেন ভাগ বসাবে, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করছি, এসো দুজনে মিলে ওকে মেরে তাড়িয়ে দিই। প্রথম ডাকাত ভাবলো যেটা বেশ ভালো প্রস্তাব, এই লোভ, আমরা জানি তো, আমরা লোভে চাষা মরে কিসে, চাষা মরে লোভে, হ্যাঁ, তো ভালো প্রস্তাব, তাই ছেলেটাকে, ক্ষত্রিয় ছেলেটাকে বিদায় করে দিচ্ছে। প্রাণের ভয়ে ক্ষত্রিয় ডাকাতও চলে গেল, থাকলো কে? একা ব্রাহ্মণের ছেলে। তাকে একা পেয়ে এবার এই পথিক জোর গলায় চেঁচাচ্ছে, দাঁড়াও আমার সম্মুখে, জানো আমি নিরস্ত নই, এই আমি অস্ত্র বার করছি, আর তোমায় আমি এক্ষুনি ছাড়ছি না, আমি মরি বা তুমি মরো, একটা পয়সা আমি তোমায় নিই, আমি তোমাকে এক্ষুনি, আমি তোমাকে, পুলিশ আসে তোমাকে ধরবে, হ্যাঁ, বলে সংকেত পাঠাচ্ছে, এক্ষুনি পুলিশ এলো বলে। প্রথম টাকা দেখলো আমার দুটোই তো চলে গেছে, আর আমি তো একা, সে তখন ভয়ে ওই সতেজ বলিষ্ঠ চেহারা দেখে সে পালিয়ে গেল। তাহলে পথিক যখন পালিয়ে গেল, তাহলে দেখা যাচ্ছে যে নিজ ধন সৌন্দর্য সব সে রক্ষা করতে পারলো। কি করে পারলো? না, সত্যগুণ দিয়ে রজগুণকে তাড়ালো, সত্য আর রজ দিয়ে তমগুণকে তাড়ালো, এবং তারপরে সত্যটাকেও তাড়িয়ে দিল। এটা মাথায় রাখুন, তাহলে আমরা মায়া কাটতে পারবো। মায়ের পাড়ে যাব কি করে? প্রথমে আমাদের তমগুণকে তাড়াবো, কি দিয়ে? রজ আর সত্য। রজ কি? কর্মপ্রবৃত্তি। সত্য কি? না, প্রকাশশীলতা এবং মানুষকে দান, ধ্যান, আধ্যাত্মিকতা, এইগুলো দিয়ে আমরা তাড়াবো আমাদের তমগুণকে। আমাদের শরীরের মধ্যেই সেগুলো আছে, সুতরাং আমরা যত তমগুণকে তাড়াতে পারবো তত রজগুণী হব। আর রজগুণকে কি আবার তাড়াবো কি দিয়ে? সত্যগুণ দিয়ে। সেই জন্য সত্যকে আমাদের অতিক্রম করতে হবে। আর তিন গুণরূপী এই ডাকাতের সঙ্গে লড়াই, এইটা আমাদের প্রত্যেকের জীবনব্যাপী সাধনা। এই মায়ার পাড়ে যাবার জন্যই জন্ম, সারা জীবন ধরে আমরা চেষ্টা করছি এর পাড়ে যাব, না জেনে। এখন জানলাম, এতদিন জানতাম না, আমরা কিন্তু ওই মায়ার পাড়ে যাবার চেষ্টাই করছি সবাই। এতদিন কেউ জানতাম না যে আমরা রজ, সত্য এবং তম, এই তিনটে গুণকেই কাটবার চেষ্টা করে আমরা এর পাড়ে যাবার চেষ্টা করছি, ত্রিগুণাতীত হবার চেষ্টা করছি, কারণ আমরা বৈদিক ভারতবর্ষে জন্মেছি। মায়ের কাছে প্রার্থনা করি যে আমরা মা শারদা, যিনি স্বয়ং মায়া, তিনি যেন আমাদেরকে তার এই তিন গুণের প্রকৃতির অধীনে না রাখে, তিনি যেন আমাদেরকে তার পাড়ে যাবার সুযোগ দেন, এটাই প্রার্থনা। জয়তু শ্রীরামকৃষ্ণ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।